আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা খামারে এসে দেখি আমাদের খামারের হাঁস অসুস্থ। হঠাৎ করে আসলে অসুস্থ হয়ে গেল কেন আমরা বুঝতে পারছিলাম না। তারপরেও কিছু হাঁস দেখলাম যে একবারেই বেশি অসুস্থ। তাই আমরা আজকে সেই হাঁসগুলোকে আলাদাভাবে খাবার পানি খাওয়াবো ওষুধ দিয়ে। কারণ যে হাঁসগুলো বেশি অসুস্থ এরা খাবারও খাচ্ছে না, চুপচাপ বসে আছে। এই জন্যই আর কি এই হাঁসগুলোকে ধরে এনে এদের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিতে হবে, না হলে এই হাঁসগুলো ওষুধও খাবে না এবং খাবারও খাবে না, যার কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যেতে পারে। আর হাঁসগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণ আসলে আমরা পরে খোঁজ করে পেলাম যে গতকালকে একটু সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে আর বেশ কয়েকদিন যাবৎ খুবই গরম পড়ছে, আর আমাদের হাঁসের ঘরের ফ্যানগুলোও আমরা দিয়ে রেখেছিলাম না, যার জন্যই হঠাৎ করেই ঠান্ডা হওয়ার কারণে গরম ঠান্ডা একসঙ্গে লেগে গেছে। আমরা যেহেতু আমাদের হাঁসগুলোকে আবদ্ধ অবস্থায় পালি, সেহেতু এই হাঁসগুলো আসলে এই ধরনের গরম বা ঠান্ডা সহ্য করতে পারে না। আর যেহেতু এখন অনেক দিন বৃষ্টির পরে গরম পড়ছে এবং বৃষ্টি হচ্ছে, যার জন্য গরম ঠান্ডা একসঙ্গে লাগছে, এই সময়টাতে আসলে হাঁস, গরু, ছাগল, মুরগি, মানুষ সবারই কম বেশি অসুখ হয়ে থাকে। তাই আমাদের এখন উচিত খুবই খেয়াল রাখা আমাদের খামারের দিকে। তাই আর কি আমরা এই আমাদের খামারে যে অসুস্থ হাঁসগুলো আছে সেগুলোকে ধরে খাবার খাইয়ে দিয়ে এবং তাদেরকে ওষুধ সিরিঞ্জের মাধ্যমে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়ার পর আসলে এই হাঁসগুলো আমরা আলাদা করে ঘিরে রাখছিলাম, কারণ এই অসুস্থ হাঁসগুলো যদি সুস্থ হাঁসের সাথে থাকে তাহলে সেই সুস্থ হাঁসগুলো অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্যই আর কি সবসময় উচিত যে আপনার খামারে হাঁস মুরগি যেটাই অসুস্থ হোক না কেন সেই হাঁসগুলো বা মুরগিগুলোকে সুস্থ হাঁস মুরগি থেকে আলাদা করে রাখতে হবে। এইটা একটা বড় ব্যাপার। যদিও আমাদের খামারে অনেকগুলো হাঁস রয়েছে, সব হাঁসকে এভাবে খাওয়ানো সম্ভব না। আমরা আসলে চেষ্টা করছিলাম যে যেই হাঁসগুলো একেবারেই দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে বলতে আসলে এদের মোটামুটি গরমটা একটু বেশিই লেগে গেছে, যার জন্য এরা চুপচাপ বসে আছে, খাওয়া দাওয়া করছে না। অন্যান্য হাঁস টুকটাক মোটামুটি খাওয়া দাওয়া করছে। তবে একটা ভালো ব্যাপার হলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও হাঁস দুর্বল হইলেও খাবার কম খাচ্ছে আর ডিম পড়ে গেছে, কিন্তু হ্যাঁ, একটা হাঁসও মারা যায়নি। এখন আমরা ওষুধ দিয়েছি যেহেতু ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আমরা এটার থেকে নিরসন পাবো। আর সকল খামারি ভাইদের উচিত এই ওয়েদার যখন চেঞ্জ হয় তখন তাদের খামারের পশু পাখির দিকে একটু আলাদা নজর রাখা, কারণ এই সময়টাতে হাঁস মুরগি ছাগল গরু সবারই অসুখ একটু বেশি হয়। এই দিকে সবারই একটু খেয়াল রাখতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।